আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো সৌদি আরবের আমরা কিভাবে ঈদ করি, ঈদের নামাজ কিভাবে হয়, কিভাবে পড়ি, সেগুলো আজকে আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। তো আমরা এখন যাচ্ছি ঈদের নামাজ পড়তে। আর আমাদের সাথে আছে রাজন ভাই, আছে হচ্ছে নূর ভাই। তো আমরা এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম মসজিদের কাছে। এটা আমাদের রুম থেকে বেশি একটা দূরে না। এই যে দেখেন কত মানুষ, আর এখানে কেবল মানুষ আইসা জমতেছে, এখনো মানুষ পুরাটা আসে নাই। কত সুন্দর একটা দৃশ্য দেখেন। আর আমরা মসজিদে যে নামাজ পড়ি, এটা হচ্ছে একদম মেন রাস্তার সাথেই, জুলাই 18 নম্বরে। আর সৌদি আরব কিন্তু 5টা, 5:30টার দিকে কিন্তু জামাত শুরু হয়ে যায় সৌদি আরবে, ঈদের জামাত। তো আপনারা দেখতে পারতেছেন সবাই কিন্তু জামাতের জন্য রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু এখন শেষ হয়ে গেল। তো এখন অনেকে যাইতেছে গা, অনেকে বসে আছে। তো আমি যাইতেছি গিয়া, আমাদের যে সাথে লোক আসছিল তারা কিন্তু চলে গেছে। তো আমি পিছিয়ে পড়ছি। আসলে কি মানে কি বলবো আপনাদের, সারা রাত ডিউটি করছি, তার মধ্যে চোখ জ্বলতেছে, তার জন্য তাড়াতাড়ি যাইতেছি গিয়া, আর একটু ঘুমাইতে হইব। আর আমরা এখন যাইতেছি রুমের দিকে। তো আপনারা ভিডিওটা বেশি শেয়ার করবেন, এর জন্যই যে সৌদি আরবে কিভাবে ঈদ করি সেটা মানুষকে দেখানোর জন্য আপনারা শেয়ার করবেন ভিডিওটা, আর ভিডিওতে লাইক দিবেন। আর আমরা কিন্তু এখন একটু কোলাকুলি করব। তো বড় ভাইয়ের সাথে একটু কোলাকুলি করলাম। তো অনেক দিন ধরে বাংলাদেশের মানুষের সাথে ঈদ করি না, পরিবারের সাথে, বাবার সাথে কোলাকুলি করি না, মানে একটু খারাপ লাগে। কিছু করার নাই ভাই, সৌদি আরব থাকি, এর জন্যই মানে মনটা খারাপ যে অনেক দিন ধরে ঈদটা করতে পারি না ভাই, ঠিক আছে। আর ভাই ভালো কথা বলতে পারতাছি না, কারণ সারা রাত ডিউটি করছি, কথা আসছে না, ঘুমাইতে হইব তার জন্য। আর সবার সাথে একটু কোলাকুলি করলাম। এটা হচ্ছে রাজন ভাইয়ের সাথে একটু কোলাকুলি করলাম। আর লক্ষ্মীপুরের ডন হচ্ছে বুরহান ভাই, তার সাথে একটু কোলাকুলি করলাম। তো অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ভালো থাকবেন। আজকে আপনাদের দেখালাম সৌদি আরব আমরা কিভাবে ঈদ করি, ঈদের নামাজ পড়ি, সেটা আজকে আপনাদের দেখালাম। তো সেটা আজকে দেখালাম, ঈদের নামাজ আমরা কিভাবে পড়ি, ঠিক আছে না? তো সবাই ভালো থাকবেন। তো আমরা অবশ্যই মিস করি, বাংলাদেশকে মিস করতেছি। 4 বছরে 8টা ঈদ, তো না 4 বছরে 8টা ঈদ আমি দেশে করি না, এই প্রবাসে করতেছি। তো অবশ্যই খারাপ লাগে, কিছু করার নাই, মানে নিতে হয়, কারণ প্রবাসী তো সবাই থাকি। হ্যাঁ, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে প্রবাসে ভালোভাবে থাকতে পারি। আর কালকে বাংলাদেশ ঈদ, আর যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য শুভকামনা। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কিছু বলবা নি? সবার উদ্দেশ্যে একটাই কথা, ঈদ মুবারক। আর সবাইকে ঈদ মুবারক।